মানুষ অল্প কিছু টাকার জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, কিন্তু তারা এটা জানে না আত্মীয়তা ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যে বা যারা এখন আমার পরিবারের সদস্য নয় তাদেরকে বলবো আমার ভিডিওগুলো দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো শুরু করে দিলাম আজকের ব্লগ। তো আজকে আমি সারাদিন কী করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে উঠেই যেটা করতে হয়, আগে হচ্ছে নাস্তা রেডি করতে হয়। নাস্তা তৈরি করার পর যে সবাইকে খাইয়ে দিয়ে বিদায় করে দিয়ে সংসারের যে অগোছালো কাজগুলো থাকে সেগুলো গুছাতে হয়। বিছনা, ঘর টর ঝাড়ু এগুলো গুছিয়ে হচ্ছে দুপুরে রান্না যেতে হয়। তো আমি দুপুরবেলায় দেখলাম যে বাজার থেকে নিয়ে আসছে অনেকগুলা মাছ। এখানে ছিল হচ্ছে বড় বড় কার্প মাছ, তারপর চিংড়ি মাছ নিয়ে আসছিল, আর ছিল টাকি মাছ। তো টাকি মাছগুলো দেখে আমার ভীষণ ভালো লাগলো, এগুলো রেখে দিছি পরে কাটবো। আর এখানে ছিল চিংড়ি মাছ, এগুলো কিন্তু কাটতেই হবে, তা নাহলে নরম হয়ে যাবে যেহেতু ছোট মাছ। তো আমি হচ্ছে এগুলোকে আলাদা করে নিচ্ছিলাম, একটু বড়গুলা। এগুলো দিয়েই হচ্ছে আজকে আমি একটা তরকারি রান্না করব, সেটা হচ্ছে ফুলকপি দিয়ে। আর এদিকে হচ্ছে করলা কেটে নিচ্ছিলাম, আলু দিয়ে করলা ভাজি করব, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ফুলকপিটা একটু ঝোল ঝোল রান্না করব। তো এই তো কাটাকাটি শেষ করে তারপর চলে আসলাম চুলার পাড়ে। এখন এসে হচ্ছে আমি ভাজিটা বসাই দিচ্ছি, ভাজিটা হয়ে গেলে তরকারিটা করে নেব, তারপর আমার কাজ শেষ। আজকে এই পর্যন্তই রান্না। আর আমি হচ্ছি প্রতিদিন আমার বাসায় যেটা হয়, আপনাদের ভাইয়া হচ্ছে আমার ডাল লাগবেই, তার ডাল ছাড়া এক অক্তও চলে না। তো ডালটা আমি হচ্ছে একটু বেশি করে রান্না করে রাখি, তারপর ফ্রিজে রেখে দিই। যখন খাই তখন আমি একটু নামিয়ে গরম করে দিই, এইটাতেই আমার হয়ে যায় কয়েকদিন। তো আজকে আর ডাল রান্না করছি না, শুধু করলা ভাজি আর হচ্ছে একটু ফুলকপির তরকারি রান্না করব, তো শেষ। আর আমার মেয়ে আছে, সেও হচ্ছে ডাল খেতে পছন্দ করে, আর তার জন্য হচ্ছে তরকারিতে একটু আলু দিয়ে দিব। সে চিংড়ি মাছটা আরও অনেক বেশি পছন্দ করে। ওইদিকে হচ্ছে আমি ভাজিটা বসাই দিয়ে এদিকে হচ্ছে ফুলকপিটা কেটে নিচ্ছিলাম, কারণ এটা আমার কাটার সময় হয় নাই, একটু তাড়াতাড়ি করতেছিলাম। আপনাদের ভাইয়া চলে আসবে আজকে, সকাল সকাল কাজে গেছে। তো ফুলকপি কেটে এসে দেখি যে আমার ভাজিটা হয়ে গেছে, এদিকে ভাতটাও একটু ছ্যাঁকা দিয়ে নিয়েছিলাম, ভাতও প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে আমি তরকারিটা বসাই নিব, তাহলে আমার রান্নাবান্না শেষ। আর এদিকে হচ্ছে ফুলকপিটা একটু ভাপ দিয়ে নিব, কারণ এখনকার ফুলকপি একটু ভাপ দিয়ে নিলেই খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে, নাহলে কেমন কেমন একটা গন্ধ গন্ধ লাগে। তো এই তো আমি হচ্ছে তরকারিটা বসাই দিচ্ছি। তো ভিডিওর শুরুতে যেটা বললাম যে মানুষ অল্প কিছু টাকার জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়। এখন আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে দেখবেন যে হিন্দু ধর্মের বা অন্যান্য ধর্মের লোকরা ঠিকই দেখবেন বিয়ের সময় তাদের মেয়েদেরকে সব কিছু দিয়ে দেয়, কিন্তু আমরা মুসলমানরা এত বেশি কিপটা আর এত বেশি খারাপ, কি বলবো জানি না, দেখবেন যে মেয়েদের সম্পত্তি দিতে বা ভাই তাদের গা অনেক বেশি জ্বলে, তারা সব কিছু দিতে রাজি আছে, কিন্তু সম্পত্তির ভাগ বোনদেরকে দিতে কোনোভাবেই রাজি না। এটা নিয়ে দেখবেন আমাদের সমাজে এখন অনেক বেশি মানে সমস্যা হয় আর কি। বোনরা যদি কোনোভাবে তাদের টাকা চাইতে যায় তাহলেই কিন্তু ভাইদের খবরদারি শুরু হয়ে যায়। আর এটাই কিন্তু চলছে এখন আমাদের সমাজে অনেক বেশি, তারা সব কিছু দিতে রাজি আছে কিন্তু বোনদের সম্পত্তি কোনোভাবেই দিতে রাজি না। এই জন্যই বললাম তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে রাজি আছে, কিন্তু টাকা দিতে রাজি না। আসলে এটা করবেন না, যারা পারেন যতদূর সম্ভব হয় বোনদেরকে দিয়ে খুশি রাখবেন, এটার জন্য কিন্তু আল্লাহ আখিরাতে আপনাকে সব থেকে বেশি আটকাবে, সেটা আপনার কল্পনারও বাইরে। তো এটাই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।